তো আজকে আমি রান্না করছি শীতের সকাল। আর শীতকালে বাইরে রান্না করতে খুব ভালো লাগে। তো আমাদের বাইরে রান্না হচ্ছে। আর আজকে কি রানবো, আজকে চিকেন রানবো। আর ভাবছি একটু অন্যরকম করে খাবো। চিকেন তো একই রকম হয়, রান্না করতে পারলে অনেক রকম হয়, কিন্তু তো আজকে চিকেন রান্না করব আর একটু ফ্রাইড রাইসের মতো রান্না করব ভাবছি। তো তো এখানে মাংস দেখো সব ম্যারিনেট করা আছে। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো, এখানে ধনিয়া পাতা, আর এই যে এখানে আলু, আর এখানে এই যে মটরশুঁটি, বাদাম, কিশমিশ, গাজর, লং, তেজপাতা, এলাচি, আর এখানে বটবটি দিয়ে করব। আমি মাংসটা রান্না করব, তার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমার এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমি এখন যা আছে মশলা সব দিয়ে দেব। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। মাংস একজন এক রকমের রান্না করে, আমি আমার মতো রান্না করছি। যে যেরকম ভাবে রান্না করে, তো আমি আমার মতন করেই করছি রান্নাটা। আমার হলুদ দেওয়া হয়ে গেছে, এখন লঙ্কা দেবো। এই যে যেরকম ঝাল খায়, আর মাংসের মধ্যে একটু ঝাল না হলে না ভালো লাগে না। তো আমি 2 চামচ লঙ্কা দিলাম। তো এই দেখো আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি এই মাংসটা দিয়ে দেব। পাওয়াটা দেখলে ও মা খাবে। তো মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নিই। তো এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। বেশি জল দেব না, হালকা জল দেব, আলুটা একটু পাকার জন্য। তো আমার এই মাংস হয়ে গেছে, এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। মাংসের মধ্যে ধনিয়া পাতা একদম হেভি টেস্ট খেতে। শীতকালে ধনিয়া পাতা একদম ভালো সেন্ট করে। তো আমার মাংস রান্না একদম কমপ্লিট রেডি, বাস হয়ে গেছে। তো এখন ফ্রাইড রাইসটা একটু করব, তার জন্য সব ভেজে নেব। গাজরটা দিয়ে যা আছে সব কিছু দিয়ে ভেজে নেব।
শুধু বাদাম আর কিশমিশটা বাদ দিয়ে। বাইরে এত ঠান্ডা বাতাস চলছে, মানে কি বলবো। এখন আমার রান্না শেষ হয়নি, রান্না করছি। এই দেখো, ফ্রাইড রাইসের জন্য আমি এটা একটু ভেজে নিলাম। দেখি রান্না করে ট্রাই করে, সব কিছু তো ট্রাই করতে হয় খাওয়ার জন্য। তো আমি আগে ভাতটা আমি আগে করে নিলাম। এখন দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। আর এখন আমি একটু হালকা চিনি দেব, বেশি না, একটু ঝাল হওয়ার জন্য। আর নুন দেব একটু। আর কি বলতো, একটু গরম মশলাটা দিব হালকা। তো দিয়ে ভালো করে একটু তো এই দেখো আমার ফ্রাইড রাইস একদম রেডি। তো আমি এখন এটার উপরে বাদাম কিশমিশ দিয়ে দেব। আমার একদম দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস রেডি। যতটুক পারলাম অতটুক করলাম, তারপর খেয়ে দেখবো কিরকম হলো, তাই না? তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। রান্না বান্না করার পর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, শরীরটা এত খারাপ লাগলো কি বলবো আর। দেখো আমি চাদরও গা দিয়ে নিয়েছি, এত ঠান্ডা বাতাস আমাদের এখানে, আর শরীরটা একদম খারাপ করে নিল। তো ভাবছি একটু ঘুমাবো, কিন্তু ঠান্ডার মধ্যে ঘুমও পাই না। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে গেলে ঘুম হবে না, তার জন্য আর ঘুমাইনি। চাদর টাদর গা দিয়ে বসে আছি। ভাবছিলাম একটু মাঠের দিকে যাব, আমাদের যেখানে ধান চাষ হয় ওদিকে একটু যাব। আমাদের ধান কাটা হয়ে গেছে, দেখতে যাব। আমি এখনো যাইনি জমিনে, যেতে পারবো না বলে আর যাইনি। একদম কাদুয়ে ভর্তি মাটি, তার জন্য এখন বলছে একটু শুকানো হয়েছে, যাওয়া যাবে। তো দেখি গিয়ে যেতে পারি কিনা। তো তার জন্য চাদর টাদর গা দিয়ে বসে আছি। ঠান্ডা এখন এখানে ভালো ঠান্ডা পড়লো, প্রচুর ঠান্ডা। ওই প্যাকেটটা ফালাইতে কইছে। তো এই দেখো, ওই সামনে গয়াম গাছের নিচে, পেয়ারা গাছের নিচে। এই হচ্ছে আমাদের ধান কাটা হয়ে গেছে, আর এখন আনা চলছে। আমি যাইনি, যাব ভাবছিলাম। শরীরটা ভালো লাগছে না বলে আর যাইনি জমিনে, অনেকটা দূর হাঁটতে হয়, তার জন্য এখানে বসে আছি। আর বিকালটাও হয়ে গেছে অনেক। কোনখানে লাগবে না, এটা উঁচা জায়গা, ঘুমাবেও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।